বিরতির পর স্বাগত। এবার সাব্রুমের দিকে নজর রাখা যাক, কারণ সাব্রুম মহকুমায় প্রশাসনের পক্ষ থেকে সাব্রুম বাজারের ৮ নম্বর জাতীয় সড়কে অস্থায়ীভাবে নির্মাণ করা দোকানপাট কাল রাতেই গুড়িয়ে দেওয়া হয়। রাত প্রায় ১টা নাগাদ সাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকেই এই উচ্ছেদ অভিযান চলে। ব্যবসায়ীদের মূলত যে অভিযোগ তা হচ্ছে যে সাব্রুম মহকুমা শাসক কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়েই দোকানের সামনে অস্থায়ী ঘর ভেঙে গুড়িয়ে দেয়। জানা যায় সাব্রুম বাজার ৮ নম্বর জাতীয় সড়কের দুপাশে যে সমস্ত দোকান ঘরগুলি ছিল সেগুলি ব্যবসায়ীরা তাদের সুবিধার্থে অস্থায়ী একটি ঘর নির্মাণ করতে শুরু করে, আর তা নজরে পড়তেই ভেঙে ফেলা হয়। অভিযান চলে, উচ্ছেদ অভিযান চলে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য হচ্ছে যে যানজট মুক্ত করতেই এবং রাস্তা বড় করতেই অস্থায়ী ঘর ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের সেখানে অভিযোগ হচ্ছে যে যদি উচ্ছেদ অভিযান চলে তবে আগে কেন নোটিশ দেওয়া হয়নি, নোটিশ না দিয়ে হঠাৎই কেন উচ্ছেদ অভিযান চলে। এক প্রকার কিন্তু ক্ষোভ উগরে দিল এবার ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। এটা সাবরুমনগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড। কি তো হচ্ছে এখন? এখন হচ্ছে এবং ডিসিএম এবং এসডিএম স্যার এবং যারা অথরিটি আছে তারা আমাদেরকে নোটিশ না দিয়ে ওরা আমাদের ঘরগুলি ভেঙে নিয়ে যাচ্ছে। কি ঘর? আমাদের টিফিন দোকানের সামনে যে ঘরগুলি এগুলি ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। এটা কি রাস্তার উপর না? না, রাস্তার সাইডে। এবং ৪৪ নম্বর জাতীয় সড়ক যেটা ৪৪ নম্বর জাতীয় সড়ক জাতীয় সড়কের বাইরে যে রাস্তাগুলি এগুলির মধ্যে ঘরগুলি মানে যেখান থেকে সাবরুম থেকে শুরু হয়ে ধর্মনগর পর্যন্ত ৪৪ নম্বর জাতীয় সড়ক যেটা এটা সাবরুম থেকে ধর্মনগর, এটা আদার্স আউটসাইড এবং থানার রোড। আপনাদের এটা বলছে কি আপনার দোকান না অন্য দোকান এগুলো ভাঙছে? আমার দোকানও ভাঙছে, আবার অন্য দোকান ভাঙছে কিনা এটা আমি জানি না, ওদেরকে নোটিশ দিয়েছে কিনা জানি না, কিন্তু আমাকে নোটিশ দেয়নি। এটা নগর পঞ্চায়েত সিস্টেম আছে। আমি নগর পঞ্চায়েতের একজন দোকানদার, আমি নগর পঞ্চায়েতের স্টল হোল্ডার, আমাকে ভাঙতে হলে আগে নোটিশ দিতে হবে। আশেপাশে তো অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, এগুলো কেন ভাঙছে না? এগুলো ভাঙছে না এটা তো আমি জানতাম। এরা তাদের অভিযোগতে অথরিটি আমি বলেছিলাম যে আপনাদেরকেই বলেছে, আমাদের অথরিটি যে আছে ও বলেছে ভাঙবার জন্য। মহকুমার প্রশাসন সূত্রে আমাদের কাছে যতটুকু জানা গিয়েছে আপনারা নাকি ন্যাশনাল হাইওয়ে লাগে 1 থেকে 1 মিটারের মধ্যেই আপনারা আছেন। ন্যাশনাল হাইওয়ের 1 মিটারের মধ্যে আপনারা আছেন। 1 থেকে 1 মিটারের মধ্যে আছি। আমাদেরকে যে ক্রস দিয়েছে ও ক্রসগুলো আমরা খুলে ফেলেছি এবং আমাদের লাইনগুলো আমরা ঠিক রেখেছি। ন্যাশনাল হাইওয়ের বাইরে, ন্যাশনাল হাইওয়ের বাইরে আমরা, তবুও আমাদের যে ক্রস দিয়েছে এগুলো আমরা বাইরে রেখেছি। কিন্তু অথরিটি কি জন্য ভেঙেছে এটা তো আমরা জানি না। আচ্ছা, যাই হোক, এখন আপনি এখন এত কটা বাজে? 12:30টার মধ্যে ভাঙছে, কিন্তু এটা সিস্টেম আছে, আইন প্রশাসনিক লেভেলগুলি হচ্ছে এটা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। রাত প্রায় ১টা নাগাদ এই উচ্ছেদ অভিযান চলে। প্রশাসনের মূলত বক্তব্য যে যানজট মুক্ত করা। অন্যদিকে ব্যবসায়ীদের যে অভিযোগ তা হচ্ছে নোটিশ কেন দেওয়া হয়নি, নোটিশ না দিয়ে কেনই বা সেই উচ্ছেদ অভিযান চলে। যাই হোক, এবং দেখার বিষয় যে আগামীতে কি সিদ্ধান্ত হয়। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।